আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, শিয়াদেরকে অমুসলিম ঘোষণা করা হোক এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, আহলে হাদিসকে অমুসলিম ঘোষণা করা হোক এবং তাদের মসজিদকে অমুসলিম ঘোষণা করা হোক। তারা এগুলো মসজিদ না, এগুলো মসজিদ না। যেই সূরা তাওবার 107 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা তাআদু মসজিদান দারারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু। মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি করতে গিয়ে যখন নির্বাচন আসে তখন শাহজালালের মাজারে যান, তখন চট্টগ্রামের শাহ আমানতের মাজারে আসেন। আপনাকে জানা উচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হচ্ছে শাহজালালের উত্তরসূরি, শাহ আমানতের উত্তরসূরি। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিককে ব্রাহ্মণবাড়িয়া জেলার সেই কসবা থানার এক বক্তাকে জিহ্বা কেটে দিয়েছে। আমি চাই যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ভালো মতো পরীক্ষা করে যারা এই কলঙ্কিত ঘটনার জন্য জড়িত তাদের বিচার আমরা দেখতে চাই কি চাই না। আজকের সমাবেশ সাহাবাদের অনুসরণের সমাবেশ, ঠিক না? আজকের সমাবেশ সমস্ত ওলি আব্দাল গোস কুতুবের অনুসরণের, ঠিক কিনা? আজকের সমাবেশ সার মুজাহাবের অনুসরণের আজকের এই সমাবেশ। তাই আমরা কি আহলে হাদিস না আমরা আহলে সুন্নাত? আমরা কি শিয়া না সুন্নি? আমরা কি ইয়াজিদি না হোসাইনি? আমরা কি লামুজাবি না হানফি? তাই আসুন আমাদের মূল ধারা ঠিক রেখে আমরা এগিয়ে যাই। বাংলাদেশের প্রতিটি বিভাগের বিভাগীয় মহাসমাবেশ প্রমাণ করেছে আমাদেরকে আর অবহেলা করলে চলবে না। বাংলাদেশের জাতীয় সংসদে সুন্নিয়তের প্রতিনিধিত্ব আগামী নির্বাচনে আমরা চাই। আপনারা একমত আছেন কিনা? এম এ মতিনের নেতৃত্বে, সাউদ আব্দুল সামাদের নেতৃত্বে এই দেশের পীর মাশায়েখ, সুন্নি উলামায়ে কেরাম, এই দেশের সর্বস্তরের সুন্নি জনতা আমরা আগামী ইনশাআল্লাহ ইলেকশনের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে চাই। আপনারা চান কি চান না? আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আল্লামা মতিন আল্লামা সামাদকে বাংলার সংসদে পাঠিয়ে আমার দয়াল নবীর নারে রাসালাতের স্লোগান বাংলার সংসদে করতে হবে। ভাইরা আমার ভাইরা, আমরা আর কোন দল মত বুঝি না। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কোন রাজনৈতিক সংগঠন নাই। একটিমাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে বাংলার সুন্নি জনতা সংসদে দয়াল নবীর পক্ষে, ইসলামের পক্ষে, সুফিবাদী মুসলমানের পক্ষে কথা বলবে। ভাইরা আমার, চট্টগ্রাম সহ পুরা বাংলার জমিনের বিভিন্ন বিভাগীয় সমাবেশ প্রমাণ করেছে ইসলামী ফ্রন্টের বিজয়ের নিশানা উঠছে। এই বিজয়ের স্রোতকে দমাইতে কেউ পারবে না। আবুল তাবুল নেতাবাদ, মোমবাতি জিন্দাবাদ। আজকের এই মার্চ মাস আমাদেরকে স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। আজকের এই মার্চ মাস অন্যায়ের বিরুদ্ধে গর্জনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজকের এই মার্চ মাস জুলুমবাদের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজকে স্বাধীনতার এই মাসে আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, আমরা লক্ষ্য করছি একদল আপনার ভারতের পিছু আপনার লেজুর ভিত্তিক রাজনীতি করছে, অপর দল দেখছি আমেরিকার পিছনে লেজুর ভিত্তিক আপনার রাজনীতি করছে। আজকে আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশ 1971 সালের যে 26শে মার্চ স্বাধীনতার আওয়াজ তুলেছিল, আপনার কোন আমেরিকার দালাল হইয়া নাই, কোন ভারতের দালাল হইয়া নয়, রাশিয়ার দালাল হইয়া নয়, বাংলার মানুষের দালাল হয়ে সেই সংগ্রাম করেছিল। এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, উলামা, পীর মাশায়েখ, সুন্নি জনতা, আশিক মুস্তাফার মিলন মেলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা কথা ছিল,
এদেরকে আমরা বাংলার জমিনে অনেক মুসলমান, কিন্তু চিনে না যে কে মুসলমান কে অমুসলিম চিনতে পারছি না। আমরা সবাই মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, খানাকে গিয়ে কিরকিরি করতেছে, কিন্তু আমরা মুসলমানকে অমুসলমানকে আমরা চিনতেছি না। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যে শিয়াদেরকে অমুসলিম ঘোষণা করা হয় এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, আহলে হাদিসকে অমুসলিম ঘোষণা করা হয় এবং তাদের মসজিদকে অমুসলিম ঘোষণা করা হয়। তারা এগুলো মসজিদ না, এগুলো মসজিদ না। যেই সূরা বাবার 107 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد করেছেন والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وارشادا لمن حارب الله ورسوله। যেই আল্লাহ পাক জানেন ارشاد করেছেন এগুলো মসজিদ না, এটার নাম সাইফিয়া। একটা হলো তাদের নাম হলো মসজিদে ক্ষতিকর মসজিদ, মসজিদে কুফরি মসজিদ, মসজিদে মুসলমানদের মধ্যে বিভক্তিকারী মসজিদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে সাজিশ করার মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে হবে না, মাঠে ময়দানে নামাজ পড়লে হবে। এদেরকে অমসজিদ ঘোষণা করা হোক এবং তাদেরকে অমুসলমান ঘোষণা করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে আগত সকল ইসলামী ফ্রন্টের সহযোদ্ধাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকলো এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটা স্বাধীনতার পক্ষের শক্তি, একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আলেম ওলামাদের এবং বুজুর্গ আল্লাহর ওলিদের আদর্শের একটা শক্তি। আমাদেরকে এই কথাটুকু বাংলার প্রতিটি জনগণের কাছে আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যদি এদেশের ক্ষমতা আসে, আল্লাহ যদি মেহেরবানি করে, আল্লাহর ওলিদের আদর্শ, আলেম ওলামাদের আদর্শ, কোরআন এবং সুন্নাহর আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন হবে আলহামদুলিল্লাহ। এবং ইসলামী ফ্রন্টের মধ্যে যারা রয়েছে অধিকাংশ আলেম ওলামা এবং বুজুর্গ বান্দারা, এবং তারা হক এবং ইনসাফ এবং আদলের ভিত্তিতে এদেশের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই সংগঠনের যারা রয়েছেন মোবারকবাদ রয়েছে এবং আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আল্লাহ আমাদের এই ইসলামী ফ্রন্টকে যেন আগামী জাতীয় নির্বাচনে যেতে স্বাধীনতার পক্ষের শক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী পক্ষের শক্তি, কোরআন এবং সুন্নাহর মতাদর্শের আদর্শের বিশ্বাসী শক্তি, আল্লাহ যেন এই সংগঠনকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে এদেশের প্রতিটি ঘরে ঘরে কোরআন এবং সুন্নাহর আদর্শ, আল্লাহর রসুলের সুন্নতের আদর্শ কায়েমের তৌফিক দান করুন, আমিন। এবং আমি এই শুভেচ্ছা বক্তব্য শেষ করে, যেহেতু মাগরিবের ওয়াক্ত, আমি আর সময় ক্ষেপণ করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। এই দেশের সুন্নি জামাতার গৌরব আল্লামা এম এ মতিন মদ্দাজুল উপস্থিত মহাসচিব জনাব সৌম আব্দুল সামাদ সাহেব, উপস্থিত বাংলাদেশ ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়ামগণ,
বিশেষ করে বাংলাদেশ ইসলামী যুব সেনা ছাত্র সেনা আহলে সুন্নাত জামাত বাংলাদেশ তথা তৌসিফ কমিটির ইমানি ভাই বাবারা, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আপনারা জানেন আজকে যে বিভাগীয় এই সমাবেশ হচ্ছে 10টা দাবির উপর। আমি এই দেশের প্রথম যিনি প্রেসিডেন্ট, যার কারণে আমরা বাংলাদেশ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি বঙ্গবন্ধুর জন্য একটি দোয়া করি এবং ওনাকে ভালোবাসি। উনি গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত ছিলেন। তিনি মাজারে গিয়ে জিয়ারত করেছেন, এজন্য তাকে আমি ভালোবাসি। কিন্তু আমাদের বর্তমান রানিং প্রধানমন্ত্রী আপনি বলেছেন ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না, করাইবেন না। এই কথা যদি আপনার অন্তর থেকে বলে থাকেন, আজকে বিভাগীয় সমাবেশ থেকে আবু সুফিয়ান আবিদুল কাদের আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যদি ভবিষ্যতে সোনার বাংলাকে সোনার দেশ করতে চান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে আপনার সাথে রাখতে হবে। যদি না রাখেন আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আপনি জানেন, আপনি অজিবা করেন, আপনার মন্ত্রী, আপনার এমপিগণ বিভিন্ন জায়গায় বলেন আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়েন, অজিবা পড়েন, অনেক কিছু করেন। যদি তা সত্য হয়, সোনার বাংলাকে যদি সাকসেস বাংলাদেশ বানাইতে হয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে আমাদের আজকের মহাসচিব তথা সমাজ সাহেব এমএমতিনের নেতৃত্বে স্বাধীন সোনার বাংলাদেশে নারায়ে রিসালাতের স্লোগান উঠবে। বলেন আমরা রিসালাতের স্লোগান চাই কি চাই না? আমি অনেক আস্তে ধীরে বক্তব্য রাখার অনেক আমার জানা আছে, কিন্তু আমার টাইম শর্ট। আমি নিজেও সুস্থ, আমি আমার চেয়ারম্যান মহোদয়কে জানি আমি এখানে এসেছি। আপনাদের কাছে একটি কথা বলবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা মুখে বললে হবে না, এটা অন্তরে বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি করতে গিয়ে যখন নির্বাচন আসে তখন শাহজালালের মাজারে যান, তখন চট্টগ্রামের শাহ আমানতের মাজারে আসেন। আপনাকে জানা উচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হচ্ছে শাহজালালের উত্তরসূরি, শাহ আমানতের উত্তরসূরি। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিককে ব্রাহ্মণবাড়িয়া জেলার সেই কসবা থানার এক বক্তাকে জিহ্বা কেটে দিয়েছে। আমি চাই যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ভালো মতো পরীক্ষা করে যারা এই কলঙ্কিত ঘটনার জন্য জড়িত তাদের বিচার আমরা দেখতে চাই কি চাই না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদুল কাদের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানের বলে মোরা ইসলাত শক্ত, ব্যঙ্গে করি চূর্ণ আমরা বাতিলের তপ্ত। আমাদের রন্দে রন্দে হোসাইনি রক্ত, আমরা রসুল খোদার ভক্ত। উপস্থিত আজকের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, এই দেশের সুন্নি জনতার প্রাণস্পন্দন, সুন্নিয়াতের ঐক্যের প্রতীক, এই দেশের সুন্নি জনতার আস্থার ঠিকানা হযরত আল্লামা আলহাজ মাওলানা এম.এ. মতিন সাহেব, এই দেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, এই দেশের সুন্নি জনতার ঐক্যের প্রতীক জনাব অধ্যক্ষ আল্লামা সোহমুদ সামাদ সহ জাতীয় নেতৃবৃন্দ, বাংলা ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা, ছাত্র সেনা নেতৃবৃন্দ, আমি শুধুমাত্র একটি কথাই বলবো, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আল্লামা মতিন আল্লামা সামাদকে বাংলার সংসদে পাঠিয়ে আমার দয়াল নবীর নারে রাসালাতের স্লোগান বাংলার সংসদে করতে হবে। ভাইয়েরা আমার ভাইয়েরা, আমরা আর কোন দল মত বুঝি না। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কোন রাজনৈতিক সংগঠন নাই। একটি মাত্রই সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে বাংলার সুন্নি জনতা সংসদে দয়াল নবীর পক্ষে, ইসলামের পক্ষে, সুফিবাদী মুসলমানের পক্ষে কথা বলবে। ভাইয়েরা আমার, মোমবাতির আলো সংসদে জ্বালো, এই স্লোগান নিয়ে প্রতিটি ভাইরা এগিয়ে চলুন, এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি
আজকের এই মহাসমাবেশের মান্যবর প্রধান অতিথি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, আজকের এই মহাসমাবেশের প্রধান বক্তা ইসলামী ফ্রন্টের মহাসচিব সহ আব্দুল সামাদ সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, উপস্থিত ওলামা ইকরাম, মাশায়েখে ইজলাম, মঞ্চবর্তী দেশবরেণ্য ওলামা মাশায়েখ, সমবেত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমি আমার যে সমস্ত ভাইদেরকে দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আবার তাদের খুঁজে পেয়ে একে মঞ্চে বসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, আজকে আনন্দ প্রকাশ করছি। আসরের নামাজ একেবারে সন্নিকটে বিদায়, আমি আর বেশি কিছু বলছি না। আমি সকল আগত সুন্নি জনতাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের আমার, আজকের সমাবেশ আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাবেশ, ঠিক কি? আজকের সমাবেশ 1,24,000 সাহাবাদের অনুসরণের এই সমাবেশ, ঠিক কিনা? আজকের সমাবেশ সমস্ত ওলি আব্দাল গৌস কুতুবের অনুসরণের, ঠিক কিনা? আজকের সমাবেশ হচ্ছে আমরা চার মুযাহাবের অনুসরণের আজকের এই সমাবেশ। তাই আমরা কি আহলে হাদিস না আমরা আহলে সুন্নাত? আমরা কি শিয়া না সুন্নি? আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমরা কি লামুযাবি না হানফি? তাই আসুন আমাদের মূল ধারা ঠিক রেখে আমরা এগিয়ে যাই। আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যারা আমাদের ভাইয়েরা আমাদের সমাবেশে যোগদান করেছে। আরো আমাদের প্রধান অতিথি, মহাসচিব, সবাই তাদের উদারতা আছে, আমাদের উদারতা আছে। আমরা চাই আমাদের ভাই আমাদের ঘরে চলে আসুক, ঠিক কিনা? এখন আমাদের এই জোয়ার দেখে বাতিল পন্থীরা হতাশ হচ্ছে। আমরা বাতিল পন্থীকে হতাশ করতে চাই, সুন্নিয়ত কায়েম করতে চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে সুন্নিয়তের ময়দানে আমরা আমাদের যে জাগরণ, যে জোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী সংসদ নির্বাচনে আমরা যাতে মাঠে ময়দানে যে সুন্নিয়তের স্বপ্ন লালন করছি, আমরা এম এ মতিন সাহেব এবং সমদ ভাই সাথে আমরা ইনশাআল্লাহ সংসদে আমাদের নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান পৌঁছে দিতে পারবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহাসমাবেশ থেকে আমরা একটা কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ক্ষমতাসীন দলের আজ রাজনৈতিক অবস্থানের পরে সারা বাংলাদেশে একমাত্র বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অবস্থান সুস্পষ্ট হয়েছে। বাংলাদেশের প্রতিটি বিভাগীয় মহাসমাবেশ প্রমাণ করেছে আমাদেরকে আর অবহেলা করলে চলবে না। বাংলাদেশের জাতীয় সংসদে সুন্নিয়তের প্রতিনিধিত্ব আগামী নির্বাচনে আমরা চাই। আপনারা একমত আছেন কিনা? এম এ মতিনের নেতৃত্বে, সাউদ আব্দুল সামাদের নেতৃত্বে এই দেশের পীর মাশায়েখ, সুন্নি উলামায়ে কেরাম, এই দেশের সর্বস্তরের সুন্নি জনতা আমরা আগামী ইনশাআল্লাহ ইলেকশনের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে চাই। আপনারা চান কি চান না? তাই সর্বস্তরের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ঘরে বসে থাকলে আর চলবে না, মাঠে ময়দানে অত্যন্ত প্রজ্ঞা কৌশলের সাথে কাজ করুন এবং এই কাজের মাধ্যমে প্রমাণ করুন আমাদের অস্তিত্ব। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সুন্নি জনতা ইনশাআল্লাহ এই দেশে একদিন
সুন্নিয়ত কায়েম হবে, এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করেছে যেই পথ সঠিক গমন, আমরা যে তাই করি অনুসরণ, চাই না আর মতবাদ। দেখো আলা হযরত জেগেছে আবার, ওই শেরে বাংলা ছাড়ে হুঙ্কার, হাকে হায়দরি হাক হাজার হাজার আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ ঘোষিত দেশব্যাপী বিভাগীয় সমাবেশের আজকের এই চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, এদেশের সুন্নি মুসলমানদের রাজনৈতিক দিক নির্দেশক প্রখ্যাত আলমদিন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, এদেশের সুন্নি মুসলমানদের আশা আকাঙ্ক্ষার পথিক জননেতা আল্লামা মতিন সৌম আব্দুল সামাদ সাহেব সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রাজনীতিবিদ, পীর মশায়েখ, ওলামায়ে দ্বীন, সুফিবাদী মুসলমানদের প্রতিনিধিবর্গ, প্রিয় চট্টলার বীর মুজাহিদ সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রিটিশ বিরোধী আন্দোলন সুন্নি মুসলমানরা করেছে ইমাম আহলে সুন্নাত ফয়জুল হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। এই অঞ্চলে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, মনিরুজ্জামান ইসলামাবাদী, গৌসুল আমার আল্লামা হাফেজ বজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সহ সুফিবাদী মুসলমানরা এই অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা যারা করেছিল, সেই খানকা থেকে রাজপথ পর্যন্ত তারা ছিল এদেশের সুফিবাদী মুসলমানদের উত্তরসূরি। যারা খানকা থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজপথের দিক নির্দেশনা দিয়েছিল, মুজাদ্দিদ আল-সানি রহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদ জিন মিল্লাত আহমদ রিজা খান সাদের বেলবি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলন আমাদের পূর্বসূরীরা করেছে। তারাই ধারাবাহিকতায় আজকের এই মহাসমাবেশ। প্রিয় উপস্থিতি, শাহজালালের এই বাংলাদেশে, শাহ মখদুমের এই বাংলাদেশে, শাহ আলী বাগদাদীর বাংলাদেশে, শাহ আমারতের বাংলাদেশে, শাহ বদরের এই বাংলাদেশে আমরা সুফিবাদী মুসলমানদের অস্তিত্ব ঠিকানা জাতীয় সংসদে করতে চাই। আগামী জাতীয় সংসদে সুন্নি মুসলমানদের পথিক, মোমবাতি প্রতীকে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে, মাঠে, ময়দানে মোমবাতি প্রতীকের পক্ষে জোরদার আন্দোলন, স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায়ের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রমাণ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উত্তর সমাবেশের প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুব সেনা, ইসলামী ছাত্র সেনার চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনার যখন আমাদেরকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকলেন, আপনারা ভালো করে জানেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দকে যখন ডেকেছিলেন, সেদিন ছিল আমাদের আজকের যিনি সভাপতি, আমাদের
এই পার্টির যিনি চেয়ারম্যান তখন ছিলেন উনি মহাসচিব। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দাবিগুলো যেভাবে উপস্থাপন করেছেন, নির্বাচন কমিশন আপনারা সেদিন উপলব্ধি করেছেন, বারবার সারা দিন বিভিন্ন চ্যানেল মিডিয়াতে উপস্থাপন করেছেন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেদিন যেই বৈঠক হয়েছিল। আমি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 300 আসনে নির্বাচন করবে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা চাঁদপুরের 5টি আসন, বিগত দিনে 5টি আসনের 4টি আসন নির্বাচন করেছি। আগামী সংসদ নির্বাচনে 5টি আসনে 5টি আসন ইনশাআল্লাহ নির্বাচন করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আগামী সংসদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে সম্মানিত চেয়ারম্যান, এশিয়া মহাদেশের রাজনীতির বিদ্যাপীঠ চট্টগ্রামের আউলিক গ্রামের নগরীতে আজকের এই ইসলামী ফ্রন্টের সমাবেশে সারা বিশ্বকে জাগরণ করে দিচ্ছে আগামী পার্লামেন্ট নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামী ফ্রন্টের সংসদে নির্বাচনে পার্লামেন্টে হাতছানি দিয়ে ডাক দিচ্ছে ইসলামী ফ্রন্টের বাংলাদেশের নেতৃত্বের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? আজকে এই সমাবেশে একটি মহল আলেম উলামাদেরকে প্রতিপন্ন করে রাখছেন, বলতেছেন পীর মাসেক আলেম উলামাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আজকে সারা বিশ্বে মুসলমান বাংলার মুসলমানদেরকে আমরা জানিয়ে চাই, ইসলাম প্রতিটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটি মানুষের জীবনের যদি একটি হাত না থাকে তাহলে অপূর্ণাঙ্গ বলা হয়। ইসলামের মধ্যে যদি রাজনীতি না থাকে তাহলে ইসলাম পূর্ণাঙ্গ হয় না। এই জন্য আজকে ইসলামী ফ্রন্টের রাজনীতি সেটা হলো মদিনার রাজনীতি। ইসলামী ফ্রন্টের রাজনীতি সাহাবায়ে কেরামের রাজনীতি, ইসলামী ফ্রন্টের রাজনীতি আউলিয়া কেরামের রাজনীতি। এই জন্য বাংলাদেশের চট্টগ্রামে ইসলাম কায়েম হয়েছে আউলিয়া কেরামের মাধ্যমে। চট্টগ্রামের ইসলামী ফ্রন্টের ডাকে পার্লামেন্টে ইনশাআল্লাহ সংসদীয় আসরে জয়যুক্ত হবে। এটা আজকের এই সমাবেশের দাবি রেখে সম্মানিত অতিথি, আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই, ইসলামী ফ্রন্ট শুধু রাজনীতি করে না, ইসলামী ফ্রন্ট ঈমান আকীদার রাজনীতি করে। আপনারা জেনেছেন ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের সুন্নি যুব সেনার নেতার জিহ্বা কেটেছে, সারা বিশ্বকে আজকে তুলপাল হয়ে গেল বাংলাদেশের একটি সম্প্রদায় যা শিয়া নামে পরিচিত। আজকে শিয়ারা চট্টগ্রামের একটি পীর সাহেব এজেন্ট এনে ব্রাহ্মণবাড়িয়াতে এজেন্ট দিয়েছে। সেই এজেন্টের মাধ্যমে আমার যুব সেনার সুন্নি ভাইকে নেতাকে জিহ্বা কেটে দিয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, শিয়ারা কোনো সুন্নি নাম বিক্রি করে বাংলাদেশে তারা চলতে পারবে না। ঠিক কিনা বলেন? শিয়ারা বাংলাদেশে বাস করবে তাদের পরিচয়, কিন্তু সুন্নি পড়েছে পীর মাশায়েখের পরিচয়।
তারা বাংলাদেশে চলতে পারবে না। যেমনি ভাবে আমাদের দেশে কাদ্দানিরা বাস করে, তেমনি ভাবে শিয়ারা বাস করবে। মাথা চারা দিয়ে উঠে সুন্নিয়তের গায়ে হাত দিয়ে শিয়ারা বাংলাদেশে থাকতে পারবে না। সুন্নি জনতা সেটা দিবে না, ঠিক কিনা বলেন? আজকে এই সমাবেশ থেকে এই শিয়াদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার জাগরণের মহানায়ক জনাব এম এ মতিন সাহেব, মঞ্চ উপবিষ্ট আজকের এই মহাসমাবেশের প্রধান বক্তা, সুন্নি জাগরণের ঐক্যের প্রতীক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সুযোগ্য মহাসচিব জননেতা সৌম আব্দুল সামাদ ভাই, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, পীর মশায়েখ বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, সমবেত আমার প্রিয় সংগঠনের সুপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, আপনারা জানেন এক নদী রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার সময় এদেশের দুটি রাজনৈতিক দল ইসলামের সাইনবোর্ড নিয়ে এদেশের স্বাধীনতাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। সেদিন এই দেশের সুন্নি জনগণ, সুন্নি উলামায়ে কেরাম, পীর মশায়েখ বৃন্দ, ওনাদের হানাকা হুজরা মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল একটি স্বাধীন, সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্রের জন্য। দুর্ভাগ্য এদেশের জনগণের, দুর্ভাগ্য এদেশের সুন্নি জনতার। স্বাধীনতার পরে আমার ভাই রফিক, আমার ভাই হালিম, আমার ভাই লিয়াকত, আমার ভাই জিতু মিয়া, আমার ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব দিন দুপুরে স্বাধীন বাংলাদেশে রক্ত দিয়েছে, তাদের বিচার এখনো হয় নাই। আপনারা কি তাদের বিচার চান? যদি আপনারা তাদের বিচার চান, এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ হবে না। সুন্নি জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমি আহ্বান জানাবো, ঐক্যের যাত্রা শুরু হয়েছে। আমি বাংলাদেশের সকল পীর মুশায়েখ, আলেম উলামা এবং হানাকায় যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।
সুন্নিয়তকে রক্ষার জন্য রাজপথে আসুন। আমরা আপনাদেরকে নেতৃত্ব ছেড়ে দেব। রাস্তায় আসুন। সুন্নিয়তকে রক্ষা করতে হলে রাস্তায় আপনাদেরকে আন্দোলন করতে হবে। ভাইয়েরা আমার, আমি যারা সমবেত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, এই সমাজ আমার, এই এলাকা আমার। আপনার সমাজ রক্ষার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনার কমিটি আপনাদের প্রত্যেকের এলাকায় এলাকায় গঠন করুন। ভাইয়েরা আমার, তবেই বাংলাদেশে যে দুর্নীতি চলছে, রাজধানী চলছে, অনিয়ম চলছে, দুঃশাসন চলছে, বাংলাদেশের টাকা যারা পাচার করছে, বাংলাদেশকে যারা লুটে পুটে খাচ্ছে, তাদের থেকে আপনি এই রাষ্ট্র রক্ষা করতে পারবেন। অতএব আমি সুন্নি জনগণকে অনুরোধ করব, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন, রাজপথে আন্দোলন গড়ে তুলুন। ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলাম ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি শূন্য জনতার প্রাণ স্পন্দন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জনাব এম.এ. মতিন সাহেব, আজকের যিনি প্রধান বক্তা, লক্ষ কোটি সুন্নি জনতার সুন্নি রণাঙ্গনের বীর সেনানী অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সারা বাংলাদেশের সুন্নি জনতা মতিন সমাজের আহ্বানে আজকে এক মঞ্চে সমবেত হয়েছে এই দেশের সুন্নিয়ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গতকাল ফটিকছড়ি নাজিরহাট পৌরসভায় একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমাদের দুইজন কমিশনার বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এভাবে সুন্নি জনতা যদি ঐক্যবদ্ধ হয়, সুন্নি জনতার প্ল্যাটফর্ম যদি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হয়, তাহলে জয় আমাদের সুনিশ্চিত। আমি এই মুহূর্তে বাংলাদেশের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানদারি প্রত্যেকটা সুন্নি জনতাকে মতিন সমাজের আহ্বানে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম.এ. মতিন, প্রধান বক্তা মহাসচিব সৌম আব্দুল সামাদ সাহেব সহ অতিথিবৃন্দ এবং প্রিয় সুধী সমাবেশ, আপনারা জানেন এই বাংলাদেশে 92% মানুষ মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, এই দেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিও মুসলমান। এত সত্ত্বেও এই ইসলামী রাষ্ট্রে, এই মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামী শিক্ষাকে সংকুচিত করার ষড়যন্ত্র কেন? আজকে আমাদের কারিকুলামের মধ্যে
ডারউইনের মতবাদ সহ নাস্তিকবাদ কেন? আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাদিয়ানীদেরকে বিশ্বের অনেক রাষ্ট্রে অমুসলিম এবং মুরতাদ ঘোষণা করা হয়েছে। সেই কাদিয়ানীদের সাথে সরকারের এত মাখামাখি কেন? আজকে এই সব প্রশ্নের উত্তর এবং তার বাস্তবায়ন আমরা চাই। আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা ইসলাম এবং মুসলমানকে নিয়ে চিনিমিনি করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য সরকারকে বলবো তারা তার অতি সত্বর সংশোধন হয়ে যান এবং আমাদের যে গণ অধিকার ভোট কারচুপি বন্ধ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের 10 দফা দাবি মেনে নিয়ে এদেশে সুশৃঙ্খলভাবে জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকের এই সমাবেশের প্রধান অতিথি জনাব এ মতিন সাহেব এবং প্রধান বক্তা সৌম আব্দুল সামাদ সাহেব ও মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ও আপামার জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা আজকে এই সমাবেশে কেন উপস্থিত হয়েছি। গত ডিসেম্বর মাসে আমরা ছাত্র নেতৃত্বের সমাবেশে একত্রিত হয়ে কাউন্সিলে একত্রিত হয়ে প্রমাণ করেছিলাম যে এই নেতৃত্বের বিকল্প আর কিছু নেই। সেই দিন ছাত্ররা এক পায়ের উপরে দাঁড়িয়ে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রক্ষা হয়েছে। এরপর ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিলে আমরা সবাই একত্রিত হয়ে মতিন সাহেব এবং সমর সাহেবকে আমরা ফল দিয়ে সামনের দিকে আগাই নেবার সাথে সাথে ঢাকাতে হয়েছিল আমাদের মহাসমাবেশ, আর আজকে হইতেছে আমাদের বিভাগীয় সমাবেশ। এই সরকার আপনার মেগা প্রকল্প করে 100টির উপরে প্রকল্প করে দেশকে উন্নত করেছে, কিন্তু দেশের নৈতিক চরিত্র পরিবর্তন হয় নাই। আপনি কি জানেন এই প্রধানমন্ত্রী প্রত্যেক দিন কতগুলি নারী, শিশু এবং মেয়ে বাংলাদেশে হত্যা হচ্ছে? দর্শনের ফলে নৈতিক চরিত্র আমাদের ঠিক হয় নাই। আপনি জানেন বাংলার বলে হরকাতুল জিহাদ ঢুকে কোটি কোটি টাকা খরচ করে সেইখানে তারা ট্রেনিং দিচ্ছে, তারা সেইখানে ঢুকলো কিভাবে? আপনাদের ইয়াবা ব্যবসা কত চাঙ্গা হচ্ছে, কিন্তু এইটার প্রতি আপনার কোনো নজর নেই। নৈতিক চরিত্রের প্রতি আপনার নজর নেই। প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে লাঠি দিয়ে মারামারি, কিন্তু আমাদের মাদ্রাসা ইসলামী শিক্ষায় কোন একটা মারামারি আপনি দেখাইতে পারবেন না। ওই সমস্ত চরিত্র একমাত্র পরিবর্তন করতে পারবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। তবে আমি একটি কথা বলে শেষ করছি, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এইখানে উপস্থিত আছেন। আপনারা মাদ্রাসায় ছাত্রদেরকে অবাধভাবে নাজি দল হিসাবে এই সংগঠন করার সুযোগ দিন। এরা শিবিরের মতো না, এরা ওহাবিদের মতো না, এরা নাজি দল। মাদ্রাসাতে অঙ্গনে রাজনৈতিক অসুবিধা হবে এই কথা বলে ছাত্রদেরকে ধিক্কার করবেন না। ছাত্রদের অধিকার দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকনো রুটিকে সম্বল করে যে ঈমান আর যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে কুন কাপুক বিশ্ব দুর্বিমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান, লাখো কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন জনতা আল্লামা এম এ মতিন সাহেব উপস্থিত রয়েছেন। আজকের এই বর্ণাঢ্য মহাসমাবেশের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা সোম আব্দুল সামাদ সাহেব এবং প্রস্তুতি কমিটির আহ্বায়ক জননেতা অধ্যক্ষ তৈয়ব আলী সাহেব তাজিলুল আলী সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মার্চ মাস আমাদেরকে স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। আজকের এই মার্চ মাস অন্যায়ের বিরুদ্ধে গর্জনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজকের এই মার্চ মাস জুলুমবাদের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজকে স্বাধীনতার এই মাসে আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, আমরা লক্ষ্য করছি একদল আপনার ভারতের পিছু আপনার লেজুর ভিত্তিক রাজনীতি করছে, অপর দল দেখছি আমেরিকার পিছনে লেজুর ভিত্তিক আপনার রাজনীতি করছে। আজকে আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশ 1971 সালের যে 26শে মার্চ স্বাধীনতার আওয়াজ তুলেছিল, আপনার কোন আমেরিকার দালাল হইয়া নাই, কোন ভারতের দালাল হইয়া নয়, রাশিয়ার দালাল হইয়া নয়, বাংলার মানুষের দালাল হয়ে এই সংগ্রাম করেছিল। সুতরাং এই বাংলার জমিনে আপনার আমেরিকার দালাল, আপনার ভারতের দালাল হয়ে আপনার কখনো এই দেশের মানুষের গণ অধিকার প্রতিষ্ঠা হবে না। বাংলার মানুষের জনগণের অধিকারের কথা বলে এই বাংলাদেশে আপনার মানুষের অধিকারের প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকের এই মহাসমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, ঠিক কিনা ভাইরা আমার? আমরা আরেকটা বিষয় খুব ভালোভাবে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে ছাত্র সমাজগুলো আজকে আপনার বাংলাদেশের মধ্যে অস্থিরতা করছে, তাদেরকে 26শে মার্চ তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়টুকু স্মরণ করাই দিচ্ছি। আজকে আমরা তাদেরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে যে ছাত্র সংগঠনের উপর ভর করে আপনার বাংলাদেশের মধ্যে আপনি ক্ষমতায় আসার স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন বুনছেন, সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না, কারণ আপনার ছাত্র সংগঠন সন্ত্রাসবাদের আকারে পরিণত হয়েছে। আজকে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আপনার যেই মুহূর্তে আপনার তারা হল দখলের জন্য ছাত্র ভাইয়ের লাশ নিয়ে ছুটোছুটি করে, আমার ছাত্র সেনার কর্মীরা তখন বিএমপি বুথে আহত মানবিক কর্মী হয়ে তারা হাসপাতালের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? যেই সময় কলেজ ক্যাম্পাসে তারা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, আমার ছাত্র সেনার ভাইয়েরা আপনার ছাত্র সমাজের মাঝে কলম বিতরণ করে যাচ্ছে। যেই সময় আপনার তাদের এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার এই আদর্শিক বাস্তবায়ন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শান্তির গণজোয়ার বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আজকের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা, ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অজস্র নেতা কর্মী ভাইরা, প্রিয় চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষেপ, গত বৃহস্পতিবার চট্টগ্রামের বাংলাদেশের একটি নামকরা পত্রিকা প্রথম আলোতে সম্পাদকীয় পৃষ্ঠায় আমরা দেখলাম কামাল আহমেদ নামে একজন লেখক, উনি বলতে চেয়েছেন এদেশের সুফিবাদী মুসলমানদের উপর প্রভাব বিস্তারকারী ব্যক্তি নাকি নজিবুল বশর মাইজভান্ডারী। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে নজিবুল বশর মাইজভান্ডারী আহলে সুন্নাত ওয়াল জামাতকে
জামাত ইসলামীর মধ্যে ভয়ঙ্কর বলেছে, সেই নজিবুল বশর মাঝভান্ডারীকে অনেক আগেই এদেশের সুন্নি সুফিবাদী মুসলমানরা বয়কট করেছে, বর্জন করেছে। 2013 সালের 20 এপ্রিল 2013 সালের 20 এপ্রিল সুন্নি ঐক্যের প্রতীক এম এ মতিনের নেতৃত্বে আলহাজ কওম আব্দুস সামাদের নেতৃত্বে যখন 5 লক্ষ মানুষের সুন্নি মহাসমাবেশ হয়েছিল, এই নজিবুল বশর মাঝভান্ডারী বারবার দল বদলকারী এই ব্যক্তি সেই সুন্নি মহাসমাবেশের লাখ লাখ মানুষের মাথা বিক্রি করে প্রধানমন্ত্রীর কাছে ভুল মেসেজ দিয়ে উনি নৌকার টিকিট দিয়েছেন ফরিদপুর থেকে। প্রিয় বন্ধুরা আমার, আবার যখন নির্বাচন নিয়ে আসছে উনি আবার ছল ছাতুরি শুরু করেছে। উনি বিভিন্ন লেখকের মাধ্যমে সেই টাকা খেয়ে লেখকরা লিখেছে, তথাকথিত সাংবাদিকরা লিখেছে নজিবুল বশর মাঝভান্ডারী নাকি সুফিবাদী মুসলমানদের উপর প্রভাব বিস্তারকারী। প্রিয় বন্ধুরা আমার, আমি সর্বশেষ বলতেছি, চট্টগ্রামের লালদিঘি ময়দান, আজকে জমিয়তুল ফালাহ ময়দান রাজনৈতিক দলের জনসভার জন্য নিষিদ্ধ। আমরা জানি এটা ধর্মীয় প্রোগ্রামের জন্য, কিন্তু আজকে এই সুন্নি লক্ষ লক্ষ সুন্নি জনতার একটা মহাসমাবেশ করবার জন্য বারাউলিয়া রাজধানী, বাণিজ্যিক রাজধানী, সেই আন্দোলন সংগ্রামের সূতিকাগার এই চট্টগ্রামে সমস্ত ময়দানকে, সমস্ত মঞ্চকে আজকে নিষিদ্ধ করা হয়েছে। সেই প্রোগ্রামে মেলা হচ্ছে, ডিজি হিল নিষিদ্ধ রয়েছে। সেই আজকে লালদিঘি ময়দান নাকি সেই খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অনতিবিলম্বে বলতে চাই যে লালদিঘি ময়দান থেকে যুদ্ধ অপরাধী গোলাম আজমের বিরুদ্ধে হুঙ্কার উঠেছিল, যে লালদিঘি ময়দান থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন বেগবান হয়েছিল, যে লালদিঘি ময়দান থেকে জঙ্গিবাদ নাস্তিকবাদ বিরোধী আন্দোলন বেগবান হয়েছিল, সুন্নিয়তের গণজাগরণ উঠেছিল। অনতিবিলম্বে সেই লালদিঘি ময়দানকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ওপেন করে দিতে হবে। আমি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ আধা মিনিটে শেষ করছি। আজকে মুরাদপুর দিয়ে যারা আসছেন, সেই জলাবদ্ধতা নিরসনের নামে মুরাদপুরে যা করছে, প্রতিনিয়ত আমার মা বোনেরা, ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে। সে যথাযথ রাস্তা পার হওয়ার ব্যবস্থা না রেখে আজকে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যেইভাবে যে রাস্তাগুলোকে বন্ধ করে রেখেছে, জনগণের দুর্ভোগ হচ্ছে। আমি আহ্বান জানিয়ে বলতে চাই, অনতিবিলম্বে 2-1 দিন পরে যদি বর্ষার বৃষ্টি নামে আজকে চট্টগ্রাম মহানগর বন্যার পানিতে তলিয়ে যাবে আমরা আশঙ্কা করছি। প্রিয় ভাইয়ের আমার, এই ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষকে, সিটি কর্পোরেশনকে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই ব্যাপারে নজর দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সর্বোচ্চ আইনঙ্গন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নির্বাচন হয়েছিল, আপনারা নিশ্চয়ই সকলে অবগত আছেন। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ আইনঙ্গন নির্বাচনে আসার পরেও যেখানে অ্যাডভোকেটরা, আইনজীবীরা যেখানে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়, সেখানে সাধারণ মানুষ ভোট দিবে এই আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃত্বে আমরা আগামী সংসদে মোমবাতিকে দেখতে চাই। আপনাদের সবাইকে একসঙ্গে নিয়ে আমরা রাজপথে নেমেছি। মোমবাতিতে আমরা ভোট দিয়ে আমাদের নেতৃবৃন্দকে সংসদে দেখার পরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার তোরা উঠে জেগে জয়ধ্বনিকার বিশ্বমাতির শক্তি আজি তীব্র ভয়ঙ্কর যেন কালবৈশাখীর জল। আজকের এই মহাসমাবেশের মান্যবর প্রধান অতিথি সহ আমার প্রান্তীয় সংগঠনের নেতৃবৃন্দ, প্রাণের বীর সেনানী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সালে থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে যে তীব্র যুদ্ধ শুরু হয়েছে, 2,70,000 মা বন্ধুর রক্তের বিনিময়ে 30 লক্ষ লাল
সূর্য সন্তানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন হলেও আজকে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হৃদয় হৃদয়ের সেই যুদ্ধের রক্তকরণ হচ্ছে বন্ধুরা আমার। আজকে আমরা বাজারে গেলে কথা বললে পুলিশ, খেতে গেলে বিষ, ঘরে থাকলে খুন, বাইরে গেলে ঘুম। আজকে কেন হচ্ছে তার জবাব আমরা শুনতে চাই বন্ধুরা আমার। 1991 সালে পার্বত্য চট্টগ্রামে যে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃত্বে 1997 সালে 2রা ডিসেম্বর সরকার শান্তি চুক্তি করেছে। এই শান্তি চুক্তির পিছনে অবদান ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা। এবং 1997 সালে এদেশের সরকার ঈদে মিলাদুন্নবীর পরিবর্তে সিরাতুন্নবী ঘোষণা করেছিল। সেদিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হরতালের ডাক দিয়েছিল। সরকার বাধ্য হয়ে ঈদে সিরাতুন্নবীর পরিবর্তে ঈদে মিলাদুন্নবী পালন করতে বাধ্য হয়েছে। সেটার পিছনে অবদান ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনার। বন্ধুরা আমার, 1991 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বর্তমান সরকার আন্দোলন করেছিল। সেদিন যারা উপর আন্দোলন করে অসংখ্য গার্মেন্টসে আগুন দিয়েছিল, সেদিন আমরা সেটার পক্ষে ছিলাম না। এবং পরবর্তী যে সমস্ত নির্বাচন কমিশন গঠন হয়েছে সেটার পক্ষে আমরা ছিলাম না। আমরা বলেছিলাম স্বাধীন নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সেদিন মেনে নেয় নাই, বিএনপি সেদিন মেনে নেয় নাই। আমি মনে করি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই একক দাবি স্বাধীন নির্বাচন কমিশন যদি এই দেশে বাস্তবায়ন হয় তাহলে এই দেশে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। যেখানে নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে মোমবাতি মার্কা বিজয় হয়েছে। যেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেখানে ইসলামী ফ্রন্টের বিজয় হয়েছে। সুতরাং আগামীতে প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অংশগ্রহণ নিশ্চিত করবেন, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য দিতে আল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন এদেশের সুন্নি ঐক্যের প্রতীক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা মাওলানা এম.এ. মতিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা সাম আব্দুল সামাদ ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্থান থেকে আগত প্রাণ প্রিয় সেনানী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে বলতে চাই, এ দেশ মুসলমানের দেশ, এ দেশ ইসলাম প্রিয়, শান্তি প্রিয়, সুফিবাদী জনতার দেশ। অথচ এই দেশের মধ্যে, দেশের ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েকদিন পূর্বেই আমরা লক্ষ্য করেছি ইসলামী যুব সেনার সদর উপজেলার সভাপতিকে কি নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে, তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে। আমি ইসলামী যুব সেনার পক্ষ থেকে আজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এরকম দুঃসাহস কারো হবে না। এই বাংলাদেশ সুন্নিয়তের, এই দেশ ওলিয়া উলিয়া কেরামের, এই দেশে নবী রাসূলের কথা বলবে, সাহাবায়ে কেরামের কথা বলবে। কারো যদি জিহ্বা কেটে দেওয়ার সাহস হয়ে থাকে, তাদের জিহ্বার পরিবর্তে শত জিহ্বা আমরা কেটে দিব, একটি হাতের পরিবর্তে শত হাত কেটে নিব। আগামীতে যদি আমার কোন ছাত্র সেনা, যুব সেনা ফ্রন্টের ভাইদের প্রতি শুধু শরীরে আঘাত নয়, তাদের দিকে যদি কেউ তেড়ে আসে, আমি বলবো সম্মিলিতভাবে প্রতিরোধ করে সেই অপশক্তিকে সেখানেই দাফন করে দিতে হবে। বিকল্প কোনো সুযোগ নেই। অনেক সহ্য করেছি। 1984-তে শহীদ হালিম ভাই রক্ত দিয়েছেন, 86-তে লিয়াকত রক্ত দিয়েছেন। যুগে যুগে
এই দেশের মধ্যে সুন্নি ভাইরা রক্ত দিয়েছেন, আর আমরা সেটা দেখতে চাই না। আগামী দিনে সুন্নিয়তের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এদের সুন্নিয়তের বিকৃত কোনো মতবাদ, বিকৃত কোনো আদর্শ হতে পারে না। সুতরাং তাদেরকে সাবধান করে দিতে চাই, এই দেশ সুন্নিয়তের, এদেশের সুন্নিয়তের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামী ফ্রন্ট। এই ইসলামী ফ্রন্টের ছায়াতলে আজকে সকলে ঐক্যবদ্ধ হচ্ছে। আমি আগামী দিনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়ত প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশ্ব মুসলমানরা আজকে নির্যাতিত। বার্মায় মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে, চীনের উইগুরে হচ্ছে, আজকে বিশ্বের বিভিন্ন স্থানে যেমনিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে একটি ইসলামিক দেশের সরকার হয়ে তার প্রতিবাদ করছে না। তাই এই দেশে যদি ইসলামী মূল্যবোধের সরকার আসতে পারে, ইসলামী মূল্যবোধের সরকারের প্রতিনিধি যদি সংসদে যায়, তাহলে একমাত্র সারা বিশ্বের মুসলমানদের অধিকার নিয়ে কথা বলবে। তাই আগামী দিনে, আগামী সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশের ইসলামী ফ্রন্টের প্রতিনিধিত্বকারী, অংশগ্রহণকারী সংসদে চাই, ঠিক কিনা? তাই আসুন, একটার পর একটা মহাসমাবেশ হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে দেশের অন্যান্য বিভাগগুলিতে মহাসমাবেশ হবে। সকল মহাসমাবেশ থেকে যে আহ্বান, যে দরজা দাবি, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আগামী দিনে আগামী সংসদ নির্বাচনকে লক্ষ্য রেখে সুন্নিয়তের আন্দোলনকে বেগবান করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা সহ আগত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সমাবেশ, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সমাবেশ গত 7 জানুয়ারি ঢাকার ঐতিহাসিক মহাসমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশে সুন্নিয়তের যে জাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণের পরবর্তীতে কুমিল্লাতে প্রথম বিভাগীয় সমাবেশের মাধ্যমে আমাদের প্রথম হুঙ্কার, প্রথম আওয়াজ আমরা এদেশের মিডিয়ার মাধ্যমে জানাতে পেরেছি। তার পরবর্তীতে হবিগঞ্জে আমাদের সমাবেশ। আজকের এই সমাবেশের মাধ্যমে আগামী জাতীয় সংসদে ফসল করে নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এদেশে 92% মুসলমান, তার মধ্যে 80% সুন্নি মুসলমান। আজকে আমরা সারা দেশের মধ্যে অবহেলিত হয়ে আমরা আমাদের অধিকার আদায় থেকে বঞ্চিত হচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের অধিকার আদায় করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই 1920 সালে এদেশে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখেছিলেন। সেই বিদ্রোহী কবিতায় যখন লিখেছিলেন এদেশে বঙ্গবন্ধুর জন্ম 1920 সালে হয়েছে, সেই বিদ্রোহী কবিতার মাধ্যমে গত 1971 সালে এদেশ স্বাধীনতার ডাক দিয়েছিল বিদ্রোহী কবিতার সেই পঙ্ক্তির মাধ্যমে। বলবীর উন্নতম শির শিরিনি হারিনত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর। আজকে সুন্নিয়তের যে জাগরণ আসছে, যেইভাবে গণজোয়ার চারিদিক থেকে আসছে, আল্লামা এমএ মতিন 1959-এ জন্মগ্রহণ করে এদেশের মধ্যে সুন্নিদেরকে একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করাবে ইনশাআল্লাহ। তাই আমরা ঘরে বসে থেকে
আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। আসুন এই মোমবাতি স্লোগানে এদেশের মানুষকে মুখরিত করি। আগামী জাতীয় সংসদ মোমবাতির জাতীয় সংসদ হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা শারীকা তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়, হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়। ঠিক কি না? বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মাননীয় চেয়ারম্যান দেশ বন্ধু জননেতা আল্লামা ইমাম মতিন মাদ্রাজিল্লুল আলিয়ার নেতৃত্বে মাননীয় মহাসচিব জনবন্ধু আল্লামা সৌমু আব্দুল সামাদ মাদ্রাজিল্লুল আলিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে সুন্নিয়তের যে জোয়ার এসেছে, সেই জোয়ার প্রমাণ করে এদেশ আল্লামা ইমাম মতিনের দেশ। ঠিক কিনা ভাই? এদেশ আল্লামা সৌমু আব্দুল সামাদের দেশ। সম্মানিত দেশবাসী, সকল রাজনৈতিক নেতাদেরকে বলতে চাই, দেশ স্বাধীন হওয়ার পর হতে এই পর্যন্ত একটি সুস্থ নির্বাচন করতে পারেন নাই। যদি সুস্থ নির্বাচন চান, আল্লামা ইমাম মতিন মাদ্রাজুল আলিয়ার নির্বাচন পরিকল্পনা মেনে আল্লামা সৌমু আব্দুল সামাদের নির্বাচন পরিকল্পনা মেনে এদেশের শান্তি প্রতিষ্ঠা হবে। পরিশেষে বলবো, এদেশের সুন্নি জনতা এবারে 300 আসনে নির্বাচন চাই। ঠিক কিনা ভাই? পরিশেষে প্রয়োজনে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রইও কই করি করজোর। ধীরে একে মিলে জনতার প্রাণে ইসলামী ছাত্র সেনার যারা আছে এইখানে, ইসলামী যুব সেনার যারা আছে এইখানে, ইসলামী পন্থের যারা আছে এখানে, সবাইকে আলীর অর্থাৎ আলীর প্রতি মানে শক্তি দান করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র মোরা, বিদ্রোহী মোরা, মোরা করি সংগ্রাম, খুদা রাসূলের সন্তোষেতে হোক যত বদনাম। বাংলার মেহনতি মানুষের পক্ষে কথা বলার সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সেনা, ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনেও যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, লাখো কোটি সুন্নি জনতা, আপনাদেরকে সেনানি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখেছেন আমরা এমন একটি সময় পার করছি, যে সময় মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা হিমশিম খেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা শিক্ষা গ্রহণ বন্ধ করে দিয়ে তারা বিভিন্ন কার্যক্রমে লিপিবদ্ধ হচ্ছে, কারণ শিক্ষা উপক্রমের ঊর্ধ্বগতির কারণে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা উপক্রম কেনার জন্য সে অর্থ পাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে যখন হত্যা করা হয়, আমরা দেখতে পাচ্ছি বুয়েটের সে মেধাবী ছাত্রকে হত্যা করা হলো। আমরা ছাত্র সমাজ জবাব চাই, কি কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা যদি জবাব না দিতে পারেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতৃত্বে সারা বাংলাদেশের মধ্যে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট প্রদান করে আমরা তা জানান দেব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশের আগত মেহমানবৃন্দ এবং
ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার অগণিত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই এই পৃথিবীতে যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, একটি মাত্র জাতি, সে জাতির নাম মুসলিম জাতি। এই জাতি শুধু মুসলমান নয়, গোটা বিশ্বের যত ধর্মাবলম্বী আছে প্রত্যেক জাতির সেবকের নাম হচ্ছে মুসলমান জাতি, ঠিক কিনা বলে? সুতরাং এই মুসলিম জাতি মধ্যে শ্রেষ্ঠ যে দল আল্লাহর সঠিক আইন, আল্লাহর সঠিক আদেশ, আল্লাহ রাসূলের সঠিক আদেশ বাস্তবায়ন করে, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ঠিক কিনা বলে? সেই 1980 সাল থেকে আজ পর্যন্ত মানুষের কল্যাণে, এদেশের প্রত্যেকটা মানুষের কল্যাণে, শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ একদিন আমরাও থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মতো এই দেশের কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণ করতেই থাকবে, ঠিক কিনা বলেন? আমি বাংলা ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগরের উত্তরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে কর্ণফুলী এবং পাঁচলাইশ থানা, বাইজি, বাকুলিয়া থানা, চট্টগ্রাম মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ সহ যত শাখা আজকের এই বিশাল বিশাল মিছিল নিয়ে আপনারা এসেছেন, আমি চট্টগ্রাম মহানগর উত্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের মধ্যে পাহাড়ি সন্ত্রাসীরা যেভাবে বাঙালিদেরকে নিপীড়ন নির্যাতন করতেছে, তাদের বিরুদ্ধে সরকার যদি ভালো পদক্ষেপ না নেয় তাহলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃত্বে আমরা আন্দোলন করতে বাধ্য হব। পাশাপাশি যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যাদির মূল্য বৃদ্ধি হচ্ছে তা নিয়ন্ত্রণ করে আগামী রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানিয়ে 10 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল কর্মী ভাইয়েরা যথাযথভাবে আন্দোলন করার জন্য সহযোগিতা করার ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। চট্টগ্রাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের আজকের এই সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় প্রেসিডিয়াম সদস্য জনতা অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী মহোদয়, উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় এবং বিভিন্ন জেলা নেতৃবৃন্দ, সমবেত জেলা যুব সেনা, ছাত্র সেনা, ইসলামী ফ্রন্টের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এই ক্রান্তি লগ্নে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে উদ্যোগতির এই মুহূর্তে আজকে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা জাতির জন্য, দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যে 10 দফা দাবির সমর্থনে আজকের এই সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবেন দেশ ও জাতির উদ্দেশ্যে। আমি নেতৃবৃন্দের এই 10 দফা দাবির প্রতি বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম উত্তর জেলার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আজকের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে সম্মানিত উপস্থিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান মহাসচিব মহোদয় এবং বিভিন্ন জেলা থেকে আগত ইসলামী ফ্রন্ট যুব সেনা এবং ছাত্র সেনার ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আপনারা জানেন দেশ আজ ক্রান্তিকালে পৌঁছে গেছে। দেশের আজকের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পথে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
বিগত 10 বছর ধরে সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার বাহাদুরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছে, কিন্তু ইসলামী ফ্রন্টের সেই পরামর্শ না দেওয়ার কারণে আজকের নির্বাচন ব্যবস্থা জনগণ থেকে দীক্ষা পাচ্ছে। সুতরাং সরকার বাহাদুরকে নির্বাচন ব্যবস্থাকে ইসলামী ফ্রন্টের যেই 10 দফার মধ্যে রাখা হয়েছে সেই 10 দফার মধ্যে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আপনারা আজকে 14 থেকে 15 বছর ক্ষমতাসীন আছেন, এদেশের শিক্ষক সমাজের জন্য আপনারা 5% ইনক্রিমেন্ট ছাড়া শিক্ষক সমাজকে আর কিছু দিতে পারেন নাই। এই সমাবেশ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য তাদের ন্যায্য পাওনা ঘোষণা করার জন্য অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আগামী নির্বাচনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সমাবেশের মাধ্যমে কি করা হবে সেটার জন্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সুন্নিয়তের একক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত এদেশের সর্বস্তরের সুন্নি জনতার অভিভাবক আলহাজ মাওলানা এম এ মতিন, আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব, জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্নি মুসলমান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশে আমি পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে পার্বত্য চট্টগ্রামের এখন নতুন একটি সমস্যার ব্যাপারে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন যাবৎ পার্বত্য চট্টগ্রাম অশান্ত ছিল। যে কোনো ভাবেই হোক পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ফিরে এসেছিল, কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছি, গত কিছুদিন আগেও পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যকলাপের শিকার হয়ে সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছে। গতকালও সেনাবাহিনী সহ বেশ কয়েকজন মানুষকে অপহরণ করা হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, পার্বত্য চট্টগ্রামে এগুলি কি শুরু হয়েছে। যদি শুরুতেই এগুলি নিশ্চিহ্ন করা না যায়, এ সকল সন্ত্রাসীদেরকে যদি দমন করা না যায়, তাহলে পরবর্তীতে এর বিশাল মাসুল গুনতে হবে। আমরা সেটা গুনতে চাই না। পাশাপাশি আরেকটি বিষয়, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজির একটা অভিযোগ আমরা শুনে আসছি। পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনগণ, প্রতিটি ব্যবসায়ী, প্রতিটি কর্মজীবী, প্রতিটি পেশাজীবী ভালোভাবেই জানে পার্বত্য চট্টগ্রামে চাঁদা না দিয়ে কেউ কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। সবাই জানে, সরকার জানে না, এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। বাংলাদেশ সরকারকে যাদের আয়ের একটি সীমা অতিক্রম করবে তাদের বাৎসরিক একটা আয়কর দিতে হয়, এবং যারা এই ফাঁকিবাজি করে যদি কেউ আয়কর না দেয় তার বিরুদ্ধে মামলা হতে পারে, তার জেল জরিমানা হতে পারে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা এমন অবস্থায় আছি, পার্বত্য চট্টগ্রামে যারা যে সমস্ত সন্ত্রাসীরা চাঁদা নির্ধারণ করে, সেই চাঁদা যদি না দেয় তার কোনো জেল জরিমানা নয়, বরং তাকে মৃত্যুর মুখোমুখি হয়ে যেতে হয়। আমরা এই উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর করে অনতি বিলম্বে পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনার
জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন মুস্তাফা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে উম্মতিহি আল্লাযীনা হুম ফায়েজুনা বিস-সিদকি ওয়াল হুদা হুদাতুল লিন-নাস ওয়া হুমাত লিদ-দীনিল মুবিন। আম্মা বা'দ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগ আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী মাদ্দাজিল্লাহুল আলী, শ্রদ্ধেয় প্রধান অতিথি, এদেশের গণমানুষের নেতা, সুন্নি মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জননেতা মতিন, মঞ্চ উপবিষ্ট সংগঠনের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মশায়েখ উলামা ইকরাম, বুদ্ধিজীবী, সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা, মিডিয়ার বন্ধুরা, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, পুলিশ বাহিনী, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থা, বিদ্যুৎ, ওয়াসা সহ সকল সেবামূলক সংগঠনের সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 18 মার্চ এমন এক মুহূর্তে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যখন 1971 সালের এই মার্চে স্বাধীনতা ঘোষিত হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা দিয়ে এদেশকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছিলেন। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সমাবেশ, স্বাধীনতা ঘোষণার সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে, ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে, পুনর্বাসন করে যে সহযোগিতা করেছে, সেজন্য আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু তারা নয়, এদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া সহ যে সকল মিত্র বাহিনী, যে সকল মিত্র শক্তি এদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্য সহযোগিতা করেছে, পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশকে স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘে গিয়ে ভেটো দিয়েছে, সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আজকের এই মঞ্চ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, 1971-এর মহান মুক্তিযুদ্ধে যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা বিভিন্ন ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছেন, দেশ জাতির এই সমস্ত শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মার্চের এই মঞ্চে দাঁড়িয়ে। সম্মানিত দেশবাসী, আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, অনেকে জিজ্ঞাসা করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিক্ষানীতি কি হতে পারে। আজকে এই মঞ্চ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই,
এদেশে ইসলামী শিক্ষাকে মৌলিক ভিত্তি রেখে, ইসলামী শিক্ষার মৌলিকত্বকে অক্ষুণ্ণ রেখে এদেশের সকল শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ইসলামী শিক্ষা সংকোচন করে এদেশে কোনো শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সম্মানিত দেশবাসী, অনেকের জিজ্ঞাসা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পররাষ্ট্রনীতি কি। আমি অত্যন্ত দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রতি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চিরন্তন সমর্থন রয়েছে। জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির বাহিরে অন্য কোনো পররাষ্ট্রনীতির প্রতি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কোনো সমর্থন অতীতও ছিল না, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আগামীতে দেশে একটি নির্বাচন আসবে। নির্বাচনকে সামনে রেখে আজ এক বিশাল সংঘাতের দিকে দেশ আগাচ্ছে। যারা ক্ষমতায় আছেন তারা তাদের অধীনে নির্বাচন করতে চান, আর যারা ক্ষমতার বাহিরে আছে তারা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার চান। তত্ত্বাবধায়ক সরকার এদেশের জন্য প্রযোজ্য নয়। আমরা 111-এর সরকার দেখেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অবস্থান হবে আফ্রিকার জঙ্গলে। বাংলাদেশের ভূখণ্ডে তথাকথিত কোনো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, 13 সালে লালদিঘিতে আমরা সমাবেশ করেছিলাম। ঢাকায় একটি সমাবেশ করতে চেয়েছিলাম, সমাবেশ করতে দেয়া হয় নাই। 16 সালে 12 নভেম্বর সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম, আমাদের সমাবেশ বাতিল করা হয়েছে। 7 জানুয়ারি সমাবেশকে কেন্দ্র করে শত হাজার ষড়যন্ত্র হয়েছে। এই সমাবেশকে নিয়েও কম ষড়যন্ত্র হয় নাই। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা রাজপথ চিনেছি, রাজপথে এসেছি। সুন্নিদেরকে আর দাবায় রাখা যাবে না ইনশাআল্লাহ। আমরা যখন রাজপথে এসেছি, আমরা সুন্নিয়তের বিজয় পতাকা উত্তোলন করে রাজপথ ছাড়ব। সুন্নিদেরকে আর দাবায় রাখা যাবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, নির্বাচনের নামে কোন প্রহসন এদেশের মানুষ আর দেখতে চায় না। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের 111-এর কার্যক্রম আমরা দেখেছি। অরাজনৈতিক সরকার ক্ষমতায় বসে 2 বছর কিভাবে জাতির উপর নির্যাতন করেছে, সেই নির্যাতনের কথা দেশবাসী বলে নাই। আমরা চাই স্বাধীন, নিরপেক্ষ, ক্ষমতা সম্পন্ন, বলিষ্ঠ নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে অর্থ, স্থানীয় সরকার, জনপ্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, এই সমস্ত মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে থাকবে। এই সমস্ত মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকলে কোন দলীয় প্রভাব না থাকলে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা হস্তক্ষেপ করতে না পারলে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন এদেশে উপহার দেওয়া সম্ভব। আমরা চাই সরকার ও বিরোধী দল নির্বাচন নিয়ে যারা পাবেন, আমাদের এই ফর্মুলা নিয়ে সংলাপ করুন, আলোচনা করুন, দেশকে সংঘাত থেকে রক্ষা করুন। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ
শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে দেশে একটি নতুন নজির স্থাপন করুন। সম্মানিত দেশবাসী, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন 10 টাকায় চাউল দেবেন। কত টাকায়? 10। আজকে কয় গুণ হয়েছে? 10 গুণ। 14 বছরে 10 গুণ হয়েছে। আমরা চাই সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। সরকার তাদের প্রতিশ্রুতিতে ফিরে আসুন। তথাকথিত সিন্ডিকেট ব্যবসায়ীদের হাত থেকে এদেশের সাধারণ জনগণকে রক্ষা করুন। আমরা চাই রমজানের পূর্বে সকল নিত্যপণ্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। রমজানে এদেশের নিরহ ধর্মপ্রাণ জনগণ যাতে স্বাভাবিক অবস্থায় তাদের জীবনযাত্রা পরিচালনা করতে পারে। সম্মানিত দেশবাসী, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমরা মুক্তিযুদ্ধের জন্য তাদের কাছে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করি, সীমান্তের চোরাচালান বন্ধের তেমন দাবি জানাই। তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। মাদক চোরাচালান বন্ধ চাই। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ চাই। অনুরোধ করতে চাই ভারতের মুসলমানদেরকে সম্মান করার জন্যে, কারণ ভারতের স্বাধীনতায় মুসলমানদের অবদান ছিল সবচেয়ে বেশি। যাদের অবদান ছিল তাদেরকে সম্মান করলে ভারত শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। সম্মানিত দেশবাসী, আমরা ভারতকে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আজকে ভারত থেকে যখন সারা পৃথিবীতে জ্বালানি তেলের হাহাকার যাচ্ছে, ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসছে। জ্বালানির এই সংকট মুহূর্তে ভারতীয় সহযোগিতার জন্য তাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। তার অর্থ এই নয় ভারতে মুসলমানদের কোনো প্রকার নির্যাতন হলে আমরা নাকে তেল দিয়ে ঘুমাব। বার্মায় মুসলমানদের যে নির্যাতন হচ্ছে, আজকে মঞ্চে দাঁড়িয়ে অবিলম্বে রোহিঙ্গাদেরকে সে দেশে প্রত্যাবর্তনের অনুরোধ জানাচ্ছি। চীনে উইগরে মুসলমানদের উপর যে নির্যাতন চালাচ্ছে, সমস্ত নির্যাতনের সকল মাত্রা ভঙ্গ করে উইগরে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জন্ম হয়েছে এদেশ থেকে জঙ্গিবাদ নাস্তিক্যবাদের মূলোৎপাটন করার জন্য। জঙ্গিবাদ নাস্তিক্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জন্ম থেকে সারা জীবনের জন্য জিহাদ ঘোষণা করছি। কোন অবস্থায় ইসলামের নামে জঙ্গিবাদ, অধর্মের নামে নাস্তিক্যবাদ কোনো কিছু এদেশের মাটিতে স্থান লাভ করতে পারে না। জঙ্গিবাদ এবং নাস্তিক্যবাদ এই দুই মতবাদ বাংলাদেশের জন্য অকল্যাণকর। এই দুই মতবাদের স্তব্ধ করার জন্য আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। সম্মানিত দেশবাসী, চট্টগ্রামবাসীর অনেক দাবি। কালুঘাট সেতু দীর্ঘদিনের দাবি, বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখছি না। দক্ষিণ চট্টগ্রামে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদের নামে একটি বিশ্ববিদ্যালয় চাই। আপনারা চান? জানালিহাট থেকে কাপ্তাই পর্যন্ত একটি নতুন রেল লাইন চাই। কলকাতা ব্যাংককে বাংলাদেশ বিমানে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করার অনুরোধ জানাতে চাই। হাজিদেরকে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এদেশের ধর্মপ্রাণ জনগণ ক্ষুব্ধ। অবিলম্বে হজের টাকা কমানোর জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই।
আমরা স্পষ্ট করে বলতে চাই, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে এদেশে ইসলামের মূলধারার উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের আলোকে সুন্নিয়ত প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে একত্রিত হওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগ আয়োজিত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সমাবেশে উপস্থিত আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম, আমাদের প্রাণপ্রিয় যুব সংগঠন, ছাত্র সংগঠন এবং পেশাজীবী সংগঠন সহ এবং বিভিন্ন স্তরের আগত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে এই মার্চ মাস, এই আমার প্রাণপ্রিয় দেশ বাংলাদেশের স্বাধীনতার মাস। 1971 সালে 25 মার্চ রাতের অন্ধকারে ওই পাকিস্তানি হানাদার বাহিনী আমার নিরহ জনগণের উপর, জনতার উপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল সেই শহীদদের